খুলনা পুলিশ কমিশনার কার্যালয় এলাকায় আছেন প্রতিনিধি আশরাফুল ইসলাম নূর। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নূর, চতুর্থ দিনের মতো ছাত্র জনতার আন্দোলন চলছে, সেখানকার সর্বশেষ কি খবর রয়েছে আপনার কাছে? খুলনা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সামনে এইমাত্র প্রেস ব্রিফিং করে বৈষম্যবিরোধী ছাত্র জনতা নতুন কর্মসূচি ঘোষণা করলেন এবং সেই কর্মসূচি কিন্তু বিগত দিনের কর্মসূচি থেকে আরো তীব্রতর। খুলনা মহানগরীর প্রবেশদ্বার খুলনার খানজান আলী অর্থাৎ রূপসা সেতু ব্লকেট করার কর্মসূচি দিয়েছে আগামীকাল বিকাল ৩টায়। বিকাল ৩টায় এই রূপসা সেতু ব্লকেট কর্মসূচির মধ্য দিয়ে আন্দোলনের আরো তীব্রতর ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা যিনি কর্মসূচি ঘোষণা করেছিলেন, আমরা জেলার বাপ্পি, আপনারা কি কর্মসূচি নিয়েছেন আগামীকাল? আমরা গত 5 দিন ধরে আমরা রাস্তায় আছি। আমরা একাধিকবার আলটিমেটাম দিয়েছি। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছি, আমরা আইজিপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছি, কিন্তু কোনো লাভ হয় নাই। আগামীকালকে থেকে আমরা রূপসা ব্রিজ টোল প্লাজা অবরোধ করতে বাধ্য হচ্ছি। আগামীকাল বিকাল 3টা থেকে আমরা খুলনাবাসীকে এই কর্মসূচি সফল করার জন্য আহ্বান জানাই। খুলনার সাধারণ মানুষ, আমরা বিশ্বাস করি খুলনার সাধারণ মানুষ তাদের নিরাপত্তার জন্য বেঁচে থাকার তাগিদে তারা এই কর্মসূচি সফল করবে এবং আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রেরণ করব। আগামীকাল স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি এবং রূপসা সেতু ব্লকেট কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু আন্দোলনের নতুন মোড় নিচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এবং এই মুহূর্তে যদি আপনাদেরকে একটু দেখাই যে পুলিশ সদর দপ্তরের সামনে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দান করেছিলেন তারা কিন্তু একটু আগেই প্রেস ব্রিফিং করে তারা এই তীব্রতর কর্মসূচি ঘোষণা করলেন। আগামী কর্মসূচিতে তারা খুলনার আপামর জনগণকে সাথে আসার জন্য আহ্বান জানিয়েছেন। মুজাহিদ, এই ছিল খুলনা থেকে সর্বশেষ।